বাহ, প্রতিদিন এরকম শান্তির ঘুম কয়জনই বা ঘুমাতে পারে। খুব ভাল লাগছে ঘুম থেকে উঠে। আর মুরগির ডাক শুনে তো আরো বেশি ভালো লাগছে। যাই, মুরগির ডিমগুলো উঠিয়ে নিয়ে আসি। খুব খিদে লেগেছে, মুরগির ডিমগুলো খেতে হবে। যাই তাড়াতাড়ি ডিমগুলো নিয়ে আসি। মুরগিরা, তোমরা আমাকে এত সুন্দর এত ডিম দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। খুব শান্তি লাগছে ডিমগুলো দেখে। বাহ, মনটা জুড়িয়ে যাচ্ছে। প্রতিদিন এরকম সকাল সকাল ডিম কুড়াতে ভালোই লাগে। যাই, ডিমগুলো কুড়িয়ে নিয়ে খেতে হবে। খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি করে ডিমগুলো কুড়িয়ে নিয়ে যাই। কুড়িয়ে নিয়ে গিয়ে আবার খেয়ে আবার একটু বের হতে হবে। যাই তাড়াতাড়ি করে। আহ, ডিমগুলো কি যে মজা লাগে, খুব শান্তি লাগে খেতে। আমার বউ যে কি মিস করেছে, ডিমগুলো না খেয়েই মরে গিয়েছে। যাই হোক, যাই এখন পুরো গ্রামটা একটু ঘুরে আসি। খুব ভাল লাগছে, গ্রামটা ঘুরলে আরো মনটা শান্তি লাগবে। যাই। মুরগিরা, তোমরা এখানেই থাকো, আমি একটু গ্রামটা ঘুরে আসি। একা একা তো আর বাসায় সারাদিন ভাল লাগে না। যাই, একটু গ্রামটা ঘুরে আসি। তোমরা সাবধানে থেকো, হ্যাঁ? আমি তাড়াতাড়ি চলে আসবো। যাই তাহলে আমি, হ্যাঁ? কি ছাগল ভাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ, দেখে তো খুব ফুরফুরাই মনে হচ্ছে। হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে, তাই তুমিও স্বাধীনভাবে ঘোরাফেরা করছো। ভালো ভালো, খুব ভালো। আমারও অনেক স্বাধীনভাবে ঘুরতে ভালো লাগে। আর দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবেই তো ঘুরবো, তাই না? হ্যাঁ ভাইয়া, দেশ স্বাধীন হয়েছে, এখন তো স্বাধীনভাবেই ঘোরাফেরা করব, তাই না? এখন তো স্বাধীনভাবেই খাওয়া দাওয়া করব, তাই তো সবার মনে খুশি। তাই আমি বাদ থাকবো কেন? আমিও তো দেশ স্বাধীন করেছি, তাই আমি অনেক খুশি। হ্যাঁ, ঠিকই বলেছ। স্বাধীনভাবে তো সবাই স্বাধীনভাবেই চলাফেরা করবে। আর স্বাধীন হয়ে অনেক আনন্দও লাগছে। খুব ভাল লাগছে নিজের কাছে। জিনিসটা খুবই উপভোগ করতে পারছি, তাই না? খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন শুধু একটাই চাওয়া, দেশে যেতে আর কোনো স্বৈরা শাসক না আসে। যে লোক আসবে তা যেন আমাদের উন্নতি করে, আমাদের পক্ষে থাকে, আমাদের কথা ভাবে সব সময়। হ্যাঁ, আমারও তো একটাই চাওয়া। আচ্ছা, থাকো তাহলে। ওদিকটা ঘুরে আসি গিয়ে। যাই, তাহলে থাকো। আইতে আইতে অনেক দূর এসে পড়ছি। উফ, শরীরটা এখন খারাপ লাগতেছে। যাই, তাড়াতাড়ি বাসায় যাই। মুরগিগুলার কি খবর, ওগুলাও দেখি গিয়া। তাড়াতাড়ি যাই বাসায়। আহ, আর শরীর চলতেছে না। তাড়াতাড়ি যাইতে বউ বাসায়। যাই তাহলে আমি। আরে, এত বড় বড় রসালো মোরগ মুরগি কার? দেখেই তো জিভে আমার পানি আয়া পড়তাছে। বাহ, কত বড় বড় মোরগ মুরগি! ইস, যাই তো
ওদিকটা যা দেখি কার এগুলা। ওই যে শিয়াল আইতাছে, এগুলা মনে হয় শিয়ালের। যাই গাছের পিছে যা লুকাই, শিয়াল আইতে আইতে। মুরগি, তোমরা সবাই কেমন আছো? সবাইকে তো দেখছি ভালো আছো, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা থাকো তাহলে, কোথাও যেও না কিন্তু, হ্যাঁ? আমি যাই, আমার ঘরে গিয়ে একটু ঘুমাই, শরীরটা খুবই খারাপ লাগছে। শিয়াল মনে হয় শরীর খারাপ, তাই মনে হয় ঘরে গিয়ে শুয়ে পড়েছে। যাই, এখনই সময়, একটা মুরগি নিয়ে এখান থেকে উধাও হয়ে যাই। যাই, আজকে মুরগি খাবো, আশেপাশে ভালো করে দেখে নেই। যাক, ভালো হয়েছে, মুরগি নিয়ে গেছি, এখন পালাই তাড়াতাড়ি। কেউ দেখে ফেললে আবার বিপদ হবে। জলদি পালাই, জলদি, তাড়াতাড়ি ভাগি, আমি পালাই এখান থেকে, পালাই পালাই পালাই। ওই যে বাঘ মামা মুরগি চুরি করে আইতাছে। ছি, দেশটা মাত্র স্বাধীন হইছে, আর চোর ডাকাত দিয়া দেশটা বইরা গেছে গা। যাই, আমি এখান থেকে সরা পড়ি, নাহলে আমারও একটা ক্ষতি করে দিয়ে যাবে। ঘুমটা দিয়ে শরীরটা এখন খুব ভালো লাগছে। যাই, তাড়াতাড়ি মুরগির কাছে যাই, মুরগিকে কিছু খাবার টাবার দিয়ে এসে গিয়ে যাই, খুব ভালো লাগছে এখন। তাই তাড়াতাড়ি মুরগিরে খাবার দিয়ে আসি, যাই। উফ, এ কি হলো? হ্যাঁ, আমার মুরগি কোথায় গেল? আমার মুরগি তো কেউ নিয়ে গেছে হয়তো। আমার মুরগি তো এখান থেকে সরার কথা না। যাই, ওদিকটা যেয়ে দেখি আমার মুরগি কে নিল। হ্যাঁ, আমার এত কষ্টের মুরগি, আমার এত ভালো মুরগিগুলো কে নিল? তাড়াতাড়ি যাই, ওদিকটা গিয়ে দেখে আসি। আহ, দেশ স্বাধীন হয়েছে, এখন ভালোই হয়েছে। এরকম মুরগির মাংস চুরি করে নিঃস্বাধীনভাবে খাওয়া যাবে, কোনো কেউ ধরতেও পারবে না। কি যে ভালো লাগছে! বা, এরকম মুরগির মাংস আরো খাবো আমি। কালকে গিয়ে শিয়ালের সবগুলো মুরগি নিয়ে আসবো, দেখি আমাকে কে আটকায়। কি যে শান্তি লাগছে! এই তো আমাদের সময়, এখন এখন না করলে চুরি ডাকাতি কখন করব? কালকে আবার গিয়ে সবগুলো চুরি করে নিয়ে আসবো। কি হয়েছে শেল ভাইয়া, তোমার এরকম অবস্থা কেন? তুমি এরকম ভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, বলো আমাকে, তোমার কি হয়েছে হঠাৎ করে আবার? আর বইলো না ছাগল ভাইয়া, সারাদিন ঘুরে টুরে একটু গেলাম, শরীরটা খারাপ করতেছিল, একটু রেস্ট নিলাম, একটু ঘুমাইলাম। ঘুমে তো উঠটা দেখি আমার মুরগি নাই। তোমার মুরগি তো বাঘ চুরি করে নিয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি দেখছি। দেখি কি বাঘ মুরগি চুরি করে নিয়ে আসতেছে। সবে মাত্র দেশটা স্বাধীন হয়েছে, এখন এরকম লুটপাট বাড়লে আমরা কোথায় যাব? আমাদের জীবন তো হুমকির মুখে। বাঘ আজকে চুরি করে নিয়ে গেছে, কালকে তো আবার আইব চুরি করতে, কারণ মুরগি খেয়ে মজা পাইবো, আবার চুরি করতে হইব। তাহলে আমাকে ইয়া কইতে হইব, যাতে কেউ আমাকে উপরে আঘাত না করতে পারে। আমরা সব সময় একসাথে থাকবো, তুমি কি বলো?
হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বাঘ কালকে আবার চুরি করতে আসবে। ওকে কালকেই শিক্ষা দেব। ওর শিক্ষা আজীবন মনে থাকবে। তুমি কোনো টেনশন করো না শিয়াল ভাইয়া। এখন কোথায় পালাবি রে চোরের বাচ্চা বাঘ? এখন তোকে মজা দেখাবো। দে মার, দে মর। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন চুরি করব না। মাফ করে দাও, দেশের এই মাফ সময় করে দাও, তোদের আমাকে মতো মাফ করে চোরদের দাও, আনাগোনা মাফ বেড়ে করে দাও, গেছে, আমাকে তাই মাফ মনে করে দাও। করেছিস কি তোরা পার পেয়ে যাবি? তোদের অবস্থা কাহিল করে দেব। এরপর যদি আর তোদের দেখছি তাহলে তোর খবর আছে। যা এখন যা, চোখের সামনে থেকে দূর হ। পালা বলছি, যা, না হলে হাত পা ভেঙে দেবো, যা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছাগল, তুমি আমার অনেক বড় উপকার করলে। আরে শিয়াল ভাইয়া, এসব কি বলছো? আজকে তোমার বাসায় চুরি হয়েছে, কালকে আমার বাসায় চুরি হতে পারে। আর এই সময় তো চোর বাটপারদের উপদ্রব বেড়ে গেছে। আজকে আমি তোমাকে হেল্প করছি, কালকে তুমি আমাকে করবে। এটাই তো স্বাভাবিক। আমরা একসাথে থাকবো সব সময়। হ্যাঁ ছাগল ভাইয়া, আমরা যদি এক হয়ে থাকি দেশ তাহলে আরো বেশি উন্নত হবে। আমাদের উপরেই তো দেশ।